হ্যালো গাইস, আজকে আমাদের বিয়ের নিমন্ত্রণ ছিল। তো যথারীতি রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেতে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু বিয়ে বাড়ির ব্লগটা শেয়ার করি। তো চলে এসেছি, এখন যাচ্ছি ওপরের দিকে। তো সিঁড়ি দিয়ে ওঠার পরে প্রথমেই তোমাদের একটু বর বউয়ের সাথে আলাপ করিয়ে দিই। এদের বাড়ি হলো আমার বাড়ির একদম উল্টো দিকে। তো এরা এদের কাজ করুক, আমি আমার কাজ করি। আমি চলে যাচ্ছি সোজাই খাবারের দিকে। এখানে সবাই বসে রয়েছে, যে যার ঘাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছে। এদিকে আমার বউ আমার জন্য 1 প্লেট চিকেন মাঞ্চুরিয়ান রেডি করে রেখেছে। তো চলো প্রথমে এটাকে দিয়ে স্টার্ট করি। তো এই মাঞ্চুরিয়ানটা খেতে মোটামুটি খুব একটা খারাপ ছিল না, বেশ ভালোই লাগছিলো খেতে। এবার আমাদের মেন কোর্সের পালা। আমিও কারো ঘাড়ের উপরে দাঁড়িয়ে একটা ব্রেঞ্চ কোনো মতে জোগাড় করে ফেলেছি আমরা খাবো বলে, যেহেতু রাত অনেক হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছে। তো আর দেরি না করেই পাতা পড়ে গেছে, এবার স্যালাড এসছে। স্যালাডের পরেই আমাদের সাথে চলে এসছে ফিশ কাটলেট। এই কাটলেটটা খেতে খুবই বাজে ছিল, আমি খাইনি। সাথে নানপুরি দিয়েছিল, তো আমি নানপুরি খাই না, যার কারণে নিইনি। এবার এসছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সাথে এসছে পনির দিয়ে ফ্রাইড রাইস একটু মেখে নিলাম, মেখে খেলাম। খাওয়ার পর অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম মেন কোর্স মানে মাংসর জন্য। তো একটু চাবিয়ে একটু এদিক ওদিক দেখে বেশ, আর পিছন থেকে একজন আমাকে উঁকি মেরে দেখাচ্ছে। তো এবার ফাইনালি ভেবেছিলাম মাটন আসবে, তো মাটন আসেনি। সাথে এসছিল একটা পাবদা মাছ, বেশ বড় সাইজের পাবদা মাছ দিয়েছিল। পাবদা মাছটা বেশ ভালো লাগছিল খেতে। তো পাবদা মাছ দিয়ে খেতে খেতে তারপরে ফাইনালি আমাদের মাটন চলে এসছে। তো মাটন তো দিয়ে গেছে, কিন্তু মাত্র 2 পিস। এটা দেখে একটু মনটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, নেক্সট টাইম আরও একবার এসে দিয়ে গেছিলো। তো মাটনটাও বেশ ভালো লাগছিলো খেতে। মাটনটা বেশ ভালো করে জমিয়ে কষিয়ে খেয়ে আমি তো পুরো হাঁপিয়ে গেছিলাম। তারপরে ফাইনালি রসগোল্লা দিয়ে আমাদের খাবার আমরা শেষ করেছি। তো আজকের মতো এখানেই শেষ। এরপরে আবার একটা অন্য কোনো ভিডিও, অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আসবো। অলমোস্ট হাঁপিয়ে গেছি, গরমটা প্রচুর ছিল। তো চলো এবার টাটা, বাই।